আমি দিনাজপুর শহরের মেয়ে। হাজব্যান্ডের চাকরি সূত্রে এখন গাজীপুরে সেটেল। আমরা ৩ বোন। বাবা, মা, বোন, দুলাভাই, ছেলে, মেয়ে, মেয়ে জামাই, ভাগনা, ভাগনা বউ সবাই মিলে সদস্য সংখ্যা ১৮ জন। সবাই একসঙ্গে হলে খুব আনন্দ হয়। বছরে অন্তত ২ বার একসঙ্গে হই। একবার হলো গরমে আম কাঁঠালের সময়, আর একবার হলো শীতে। শীতে সবাই একসঙ্গে হয়, সবার আবদার কাচ্চি বানাতে হবে। তাই আমি ৩০ জন লোকের জন্য কিভাবে কাচ্চি রান্না করেছি তা আপনাদের দেখিয়ে দিলাম। আসসালামু আলাইকুম, আমি শাহিনা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শাহিনাস কিচেন বিডি। আসুন তাহলে দেখে নেই আমি কিভাবে এই কাচ্চি রান্না করছি। এখানে আমি ৪ কেজি খাসির মাংস নিয়ে নিয়েছি। এখানে আমি খাসির মাংসগুলোকে একটু বড় বড় পিস করে কেটে নিয়েছি, কারণ কাচ্চিতে বড় বড় মাংসই দেওয়া হয়। প্রথমে আমি ১ কেজি টক দই দিয়ে দিলাম, যা আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। ৪ চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম। ১.৫ কাপ পেঁয়াজ কুচো। এবারে দিয়ে দেব পরিমাণ মতো গরম মশলা। এর মধ্যে আছে সাদা এলাচ, কালো এলাচ, দারুচিনি, লবঙ্গ, গোলমরিচ। এরপরে দিব ২ চামচ মরিচ গুঁড়া, ১ চামচ জিরা গুঁড়া, ১ চামচ ধনিয়া গুঁড়া, ৪ চামচ লবণ, ১ কাপ পেঁয়াজ বেরেস্তা, ১ কাপ ঘি। আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তার তেল দিয়ে দিব ১ কাপ এবং ৪-৫টি তেজপাতা, এবং সবশেষে দিয়ে দিব ২টি রাঁধুনি কাচ্চি মশলার প্যাকেট। এখানে আমি কাচ্চি মশলা রাঁধুনিটা ব্যবহার করেছি। আপনারা ইচ্ছা করলে যে কোনো ব্র্যান্ডের মশলাই ব্যবহার করতে পারেন। এবারে আমি সবগুলো উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। এটাকে ভালো করে হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে মাখতে হবে, যেন মাংসের মধ্যে সবগুলো মশলা ভালো করে প্রবেশ করে। মাখানো হয়ে গেলে এগুলোকে আমি ৫ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। একটি বড় হাঁড়িতে ১২ কেজি পানি বসিয়েছি। অফ ক্যামেরায় আমি হাঁড়িতে দিয়ে দিয়েছিলাম ১/২ কাপ লবণ এবং ১/২ কাপ সয়াবিন তেল। এরপর দিয়ে দিলাম রাঁধুনি প্যাকেটে থাকা গরম মশলা। এখন ঢাকনা দিয়ে পানিটাকে বলক উঠিয়ে নিব। ফিরে আসলাম পানি বলক ওঠার পর। এখানে আমি ৪ কেজি বাসমতি চাল ধুয়ে পরিষ্কার করে আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন চালগুলোকে হাঁড়িতে দিয়ে দিলাম। এগুলোকে আমি ভালো করে নেড়ে ছেড়ে 80% সিদ্ধ করে নিব। 80%-এর বেশি চালকে সিদ্ধ করা যাবে না। আপনারা যারা আমার এই আনন্দ উৎসবের ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি এখন চেক করে নিব আমার ভাতটা সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার ভাত 80% সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে আমি এখন একটা ছাঁকনি দিয়ে একটা বলের মধ্যে পানি ঝরে ঢেলে নেব। এভাবে আমি ছাঁকনি দিয়ে ভাতগুলোকে উঠিয়ে একটা বলে নিয়ে নেব। কাচ্চির জন্য এখানে আমি বাসমতি চালটা ব্যবহার করেছি। আপনারা চাইলে চিনির গুঁড়া চালটাও ব্যবহার করতে পারেন। এবার আগে থেকে মেখে রাখা মাংসগুলো বড় একটা হাঁড়িতে আমি দিয়ে দিলাম। এখানে আমি ৩০ জন মানুষের জন্য কাচ্চি রান্না করেছি, এই জন্য আমি একটা বড় হাঁড়িতে বসে দিলাম। সবগুলো মাংস সেট করে দিয়ে দিলাম। ঘি এবং জর্দার রং দিয়ে আগে থেকে আলু ভেজে রেখেছিলাম, সেগুলো আমি ছড়িয়ে দিয়ে দিলাম। এবারে আমি দিয়ে দিলাম কাঠবাদাম কুচি, দিয়ে দিলাম ৪-৫টি কাঁচামরিচ, দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, পরিমাণ মতো লবণ এবং সামান্য চিনি। এবারে দিয়ে দিব গুঁড়া দুধ দিয়ে তৈরি করা ইনস্ট্যান্ট মাওয়া। এবারে আমি অল্প অল্প করে কাচ্চিতে যে রান্না করা ভাত সেটা দিয়ে দেব। উপরে ভাতটাকে আমি ছড়িয়ে দিয়ে দেব। অর্ধেক পরিমাণ ভাত আমি এখানে দিয়ে দিলাম। আমার এই কাজে সাহায্য করছে আমার এক চাচি। অর্ধেক ভাত দেওয়া হয়ে গেলে আমি আবারও দিয়ে দিলাম কিছু পেঁয়াজ বেরেস্তা, কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ এবং আগে থেকে তৈরি করে রাখা গুঁড়া দুধের মাওয়া। এবারে দিয়ে দিলাম আমি এখানে আলু বুখারা এবং সামান্য কিছু লবণ দিয়ে দিলাম।
এবারে বাকি ভাতগুলো আমি এর উপরে ছড়িয়ে দিলাম। সবগুলো ভাত আমি এভাবে হাত দিয়ে সুন্দর করে ছড়িয়ে দেব। পেঁয়াজ বেরেস্তাগুলো আমি এর উপরে দিয়ে দেব। এবারে আমি কিছু কাজু বাদাম, কাঠবাদাম দুটোই আমি এখানে ব্যবহার করেছি। এবারে আমি কিছু ঘি দিয়ে দিলাম। কাচ্চিটা ঘি দিয়ে রান্না করলে অনেক সুন্দর ফ্লেভার আসে এবং খাইতে অনেক স্বাদ হয়। এখানে দিয়ে দিলাম আমি মাওয়া। দিয়ে দিলাম আমি 1 মুঠের মতো কিশমিশ। দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকে আমি মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। এবারে আমি হাফ কেজি দুধ দিয়ে দিলাম। এই দুধের মধ্যে আমি কিছু জর্দার রং মিশিয়ে নিয়েছিলাম। আমি হাফ কাপ দুধের মধ্যে কিছু জর্দার রং মাখিয়ে রেডি করে রেখেছিলাম। এবারে আমি এগুলোকে এখানে দিয়ে দিলাম। আমার কাচ্চি চুলায় বসানোর জন্য রেডি। আপনারা তো জানেন যে কাচ্চি ভাপে রান্না করতে হয়। এই জন্য আমি আগে থেকে আটা পানি দিয়ে মেখে রেখেছিলাম। এগুলোকে আমি এখন পাতিলের চতুর্দিক দিয়ে সেট করে দেব, যাতে কোনো দিক দিয়ে ভাপটা বের না হয়। এবার আমি ঢাকনাটাকে বসিয়ে দিয়ে এখানে চেপে চেপে সব দিক দিয়ে মুখটা বন্ধ করে দেব। এবার আমি পাতিলটাকে চুলায় বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর প্রথমে চুলার তাপটাকে একটু বেশি করে রেখে পরে আমি কয়লা দিয়ে অল্প জালে অল্প তাপে এটাকে আমি 2 ঘন্টা ধরে রান্না করে নিয়েছিলাম। এর জন্য আমি নিচে একটা তাওয়া দিয়েছিলাম যেন নিচে কাচ্চিটা লেগে না যায়। আপনারা লাকড়ির চুলায় রান্না করলে অবশ্যই নিচে একটা ভারী তাওয়া ব্যবহার করবেন, যাতে করে কাচ্চিটা নিচে লেগে না যায়। আমি এখানে তাওয়ার উপর বসিয়ে 2 ঘন্টা ধরে কাচ্চিটাকে রান্না করেছি। ফিরে আসবো আমরা 2 ঘন্টা পরে। এদিকে কাচ্চি রান্না হচ্ছে আর অন্যদিকে দেখুন আমার ভাগ্না ভাগ্নি, আত্মীয় স্বজন, ছেলে মেয়ে সবাই ছাদে বসে কি মজাটাই না করছে। বাড়ির পাশে ফাঁকা জায়গায় ব্যাডমিন্টন খেলছে। আনন্দ ফুর্তির মাঝে কখন যে 2 ঘন্টা পার হয়ে গেছে কেউ বুঝতেই পারেনি। খেলাধুলা আনন্দর মাঝখানে আমরা 2 ঘন্টা পেরিয়ে ফিরে আসলাম রান্নার কাজে। এবার একটা চামচ দিয়ে আমি ঢাকনার আটাগুলো খুলে ফেলে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব আমার কাচ্চিটা কিরকম হয়েছে। আপনারা বিশ্বাস করবেন না, ঢাকনাটা খোলার সঙ্গে সঙ্গে কি যে সুন্দর একটা স্মেল বের হয়েছিল আমি আপনাদেরকে আসলে বোঝাতে পারবো না। এত সুন্দর কাচ্চিটা হয়েছিল খেতে, আপনারা তৈরি করে না খেলে অবশ্য বুঝবেন না। লাকড়ি চুলায় শীতের দিনে খোলা ছাদে তো মজার একটা রান্না, আর এত সুন্দর সবাই মিলে আনন্দ। যারা আমরা শীতে গ্রামের বাড়িতে যাই তারাই শুধু এই জিনিসটা ফিল করি। দেখুন আমার কাচ্চিটা কত সুন্দর এবং ঝরঝরে হয়েছে। এবার আমি সবগুলোকে উপরে নিচে মিশিয়ে নেব। কত সুন্দর ঝরঝরে হয়েছে আমার কাচ্চি রান্না। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে, ছাদের উপরে মনে হয় মৌ মৌ করছে। এবার আমি বড় একটা বলের মধ্যে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। আপনারা যদি এই কাচ্চি রান্না গ্যাসের চুলায় দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের জন্যে গ্যাসের চুলায় রান্না করার পদ্ধতি নিয়ে হাজির হব। দেখুন মাংসগুলো কত সুন্দর সিদ্ধ হয়েছে, একটুও নিচে পোড়া লাগেনি। মাটির চুলায় যে এত সুন্দর কাচ্চি হয় আসলে রান্না না করলে আপনারা বুঝবেন না। আমার মনে হয় বড় বড় বিরিয়ানি হাউজে, কাচ্চি হাউজে এত সুন্দর কাচ্চি পাওয়া যাবে না। আপনারা অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন আত্মীয় স্বজন মেহমান আসলে। দেখুন একটু নিচে পোড়া লাগেনি, এত সুন্দর হয়েছে এবং নিচ থেকে উপর পর্যন্ত সব ঝরঝরে হয়েছে। এখানে আমি সবগুলো কাচ্চিকে ঢেলে নিয়েছি। আমি এখানে কাচ্চির উপরে কিছু ডিম দিয়ে দিলাম এবং এই কাচ্চি খাওয়ার জন্য আমরা আলাদাভাবে রোস্টেরও ব্যবস্থা করেছিলাম।
এখানে আমার কাচ্চি, ডিম, মুরগির রোস্ট সব কিছুই রান্না করা হয়েছিল। এবার আমি বাসায় নিয়ে এসে আপনাদেরকে সবার জন্য প্লেটে উঠিয়ে দেখিয়ে দিলাম। দেখুন, সবার জন্য প্লেটে এই কাচ্চি উঠানো হয়েছে। অবশ্যই আপনাদের খেতে মন চাচ্ছে। সামনে হ্যাপি নিউ ইয়ার, আপনারা অবশ্যই আমার এই কাচ্চি রান্না করে আপনজনদের খাওয়াবেন, তারা অনেক খুশি হবেন। দেখুন, আমার ফ্যামিলির লোকজন সবাই কি মজা করে খাচ্ছে। মনে হয় সবার মুখের কথা বন্ধ হয়ে গেছে, সবাই শুধু খেয়েই যাচ্ছে। সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং অবশ্যই আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করবেন। আমার এই কাচ্চি রান্নার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং পরিবার পরিজনের কাছে শেয়ার করবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আসসালামু আলাইকুম।